ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আজকে আমরা সাঁতরা পাবলিকেশনের এসএলএসটি গ্র্যাজুয়েশন মক টেস্ট 9, 10 এবং 11, 12 এর জন্য এসএলএসটি জীবনবিজ্ঞান বইটি রিভিউ করে দেখাবো। এসএলএসটি জীবনবিজ্ঞানের এই বইটির মোট পৃষ্ঠার সংখ্যা কত? না, এই বইটির মোট পৃষ্ঠার সংখ্যা হলো 736 এবং বইটির মুদ্রিত মূল্য কত বা দাম করা হয়েছে 595 টাকা। এবং আমরা এবার দেখব বইটির প্রথম থিওরি, তারপর এমসিকিউ, তারপর মক টেস্ট। থিওরিতে কী আছে? উদ্ভিদবিদ্যা, শারীরবিদ্যা ও প্রাণীবিদ্যার টপিক এবং সাবটপিকের থিওরি, এবং তারপর টপিক এবং সাবটপিক অনুযায়ী এমসিকিউ, এবং তারপরে আছে কি না মক টেস্ট সেট। এরপরে আমরা এমসিকিউ। প্রথমে আমরা যদি দেখো জেনারেল বোটানি অর্থাৎ যে উদ্ভিদবিদ্যা সম্পর্কে প্রথমে কি দেওয়া আছে। দেখো উদ্ভিদবিদ্যার যে স্টাডি মেটেরিয়ালস, ওই উদ্ভিদবিদ্যার উপরে স্টাডি মেটেরিয়ালসটা ফুল দেওয়া আছে। দেখো প্রত্যেকটা জিনিস, ছক, ডায়াগ্রাম, পার্থক্য বা যে সমস্ত জিনিসগুলো তুলনামূলক আলোচনা করা দরকার, সেই সমস্ত পয়েন্টগুলো বা বিষয়গুলো তুলনামূলক আলোচনার মাধ্যমে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং সেই সাথে সাথে প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালস, যেমন উদ্ভিদবিদ্যার প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালস কিন্তু একদম অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস এবং লেটেস্ট প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী একদম সমস্ত কিছু ডিটেলস তথ্য দেওয়া আছে খুব সুন্দরভাবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারে অর্থাৎ উদ্ভিদবিদ্যার আন্ডারে আমরা যে টোটাল 3টে ভাগে ভাগ করা হয়েছে, উদ্ভিদবিদ্যা, শারীরবিদ্যা আর প্রাণীবিদ্যা, এই তিনটে টপিকের উপর উদ্ভিদবিদ্যার আন্ডারে যে সাবটপিকগুলো আছে, প্রত্যেকটা সাবটপিকই ধরে ধরে প্রত্যেকটা সাবটপিক বর্ণনা করা হয়েছে। এবং সেই সাথে সাথে প্রত্যেকটা সাবটপিকের যেখানে ডায়াগ্রাম প্রয়োজন ডায়াগ্রাম, যেখানে ছকের প্রয়োজন ছক, যেখানে তুলনামূলক আলোচনা, যে বিষয়গুলো তুলনামূলক আলোচনা দরকার সেগুলো তুলনামূলক আলোচনা করে খুব সুন্দরভাবে পয়েন্ট আকারে বুঝিয়ে দেওয়া আছে। এবং স্টাডি মেটেরিয়ালসের ক্ষেত্রে বইটি খুবই হেল্পফুল বই। এটা উদ্ভিদবিদ্যা থেকে শুরু করে সব কিছু, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টটা যদি দেখি, খুব সুন্দরভাবে পরপর করে দেওয়া আছে। তারপরে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে। ইকোলজির শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন, বা হচ্ছে কি ইকোলজি কোন উপর ভিত্তি করে গড়ে ওঠে, এই সমস্ত যে জিনিসগুলো, ইকোটোন কি, এই যে পুরো জিনিসটাই খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এবং সেই সাথে সাথে এর যে ছকের মাধ্যমে, ডায়াগ্রামের মাধ্যমে দেখো খুব সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছে। তারপরে এক একটা জিনিস ক্ষেত্রে যে ডায়াগ্রাম কতটা গুরুত্বপূর্ণ, যারা লাইফ সায়েন্সের স্টুডেন্ট তারা জানে ভালো। কারণ কোনো ডায়াগ্রাম বা ছবি ছাড়া তো লাইফ সায়েন্স তো হয় না। তো সেক্ষেত্রে ওই জীবনবিজ্ঞানের ক্ষেত্রে এই বইটা যে স্টাডি মেটেরিয়ালস কাম তোমাদের প্র্যাকটিস সেট হিসেবে কাজ করছে। এটা প্রথমে কি আছে, প্রথমে আমি আবার বলে দিচ্ছি। প্রথমে আছে কি উদ্ভিদবিদ্যা, শারীরবিদ্যা এবং প্রাণীবিদ্যা, এই 3টে টপিকের উপর সাবটপিক অনুযায়ী প্রথমে স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে। তারপরে যখনই এই 3টে টপিক যে বললাম, এই 3টে টপিক যখনই শেষ হচ্ছে, সেই 3টে টপিক শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ওই টপিকগুলোর স্টাডি মেটেরিয়ালসের পরেই এমসিকিউ শুরু হচ্ছে। আমরা সবগুলো পুরো বইটাই ফুল রিভিউ করে দেখানোর চেষ্টা করব। এখন তোমাদের দেখাচ্ছি উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা এবং শারীরবিদ্যার যে স্টাডি মেটেরিয়ালসগুলো দেওয়া আছে সেগুলোই দেখাচ্ছি। দেখো এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং যতটা সহজে যে আত্মস্থ করা যায় একজন, কারণ এই কম সময়ের মধ্যে পরীক্ষাকে আত্মস্থ করার জন্য এই বইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিসের জন্য খুবই ভালো বই। তো বইটা দেখো পুরোপুরি ফুল সিলেবাস যতটুকু কভার করা যায় আমরা দেখছি এখানে কভার করা আছে। দেখো খুব সুন্দরভাবে বিভিন্ন ডায়াগ্রাম বা ছকের মাধ্যমে, এবং সেই সাথে সাথে দেখো প্রত্যেকটা পয়েন্ট বর্ণনা করা আছে। ব্লাডে কী উপাদান থাকে এবং সেই সাথে সাথে ব্লাডের যে শ্রেণীবিভাগ খুব সুন্দরভাবে পয়েন্ট করে বোঝানো আছে, ঠিক আছে। এবং সেই সাথে সাথে প্রত্যেকটা পয়েন্ট বিভিন্ন পরীক্ষায় আগত, এবং যে সমস্ত পয়েন্টগুলো না বাদ দিলে নয় সেগুলো তুলে ধরা হয়েছে এবং অনলাইনারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে বেশিরভাগ জিনিসগুলো। এবং প্রত্যেকটা জিনিস দেখছো প্রত্যেকটা চ্যাপ্টারে ছকের মাধ্যমে যাতে আত্মস্থ করা যায়, মাইন্ড ম্যাপ করে দেওয়া আছে, যাতে তোমরা ছক দেখলে অন্যান্য বিষয়গুলো বা টপিকগুলো তোমরা বুঝতে পারো, সেই জিনিসটা কিন্তু তোমাদের সেখানে করে দেওয়া আছে, যেটা এই বইটা থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ হেল্পফুল হবে। কেননা এখানে স্টাডি মেটেরিয়ালসের পাশাপাশি এবং সেই সাথে সাথে তোমাদেরকে প্র্যাকটিসেরও সুবিধা হবে। এবং বইটি 736 পাতার মতো বই, এবং 736 পাতার একটা বই, স্টাডি মেটেরিয়ালস প্লাস এমসিকিউ, এটি খুবই দুর্দান্ত বই। কারণ 736 পাতা মানে বুঝতে পারছো একটা ভালো
থিকনেসের বই। এবং এবার আমরা যদি দেখি এরপরে কি আছে, দেখো এসএলএসটি জীবনবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, শারীরবিদ্যা ও প্রাণীবিদ্যার উপরে এমসিকিউ প্র্যাকটিস। ঠিক আছে, এবার আমরা খুলব। এখানে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক এবং সাব টপিক ধরে 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 কী করা হয়েছে না, তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিসের সুবিধা দেওয়া হয়েছে প্রত্যেকটা টপিক এবং সাব টপিক ধরে। ঠিক আছে, এমসিকিউ প্র্যাকটিসের সুবিধা এবং সেই সাথে সাথে এমসিকিউগুলোর উত্তরও করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ এবং সেই চ্যাপ্টারের এমসিকিউগুলোর উত্তরের পাশাপাশি সেইগুলো সম্পর্কে আরও তোমরা যদি কোনো সমস্যা হয় তোমরা স্টাডি মেটেরিয়ালস পয়েন্টে কিন্তু দেখতে পারো। এবং প্রত্যেকটা চ্যাপ্টারে বা প্রত্যেকটা টপিকে প্রায় 300রও অধিক 300 সাড়ে 300রও অধিক প্রশ্ন আছে প্রত্যেকটা চ্যাপ্টারে, এবং যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, অযথা কোনো এক্সট্রা প্রশ্ন করা হয়নি এবং বেশিরভাগ প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আগত এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। যেমন প্লান্ট অ্যানাটমি, দেখো এখন দেখছো প্লান্ট অ্যানাটমি, এরকম উদ্ভিদ শারীরবিদ্যার আন্ডারে যে টপিকগুলো আছে, অর্থাৎ ওই উদ্ভিদ শারীরবিদ্যার যে টপিক, ওই টপিকের আন্ডারে যে সাব টপিক, প্রত্যেকটা সাব টপিকের উপরে প্রায় প্রত্যেকটা সাব টপিকে গড়ে 200 থেকে 250টার মতো এমসিকিউ আছে, এবং যে সমস্ত টপিকগুলো একদম ছোট সেগুলো প্রায় 40-50টার মতো প্রশ্ন আছে, এবং সমস্ত টপিকের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। এখন দেখছো প্লান্ট প্যাথোলজির এমসিকিউগুলো দেখছো, এবং সেই সাথে সাথে যদি দেখো প্লান্ট ফিজিওলজি দেখছো, প্লান্ট ফিজিওলজি, এবং দেখো এখানে প্রশ্ন সংখ্যা আমরা দেখছি 200 পার হয়ে যাচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে। তাহলে এরকম ভাবে প্রায় গড়ে 250-300 মতো প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টারে আছে, এবং যে সমস্ত চ্যাপ্টার একেবারে ছোট সেই সমস্ত চ্যাপ্টারের ক্ষেত্রে একটু কম প্রশ্ন আছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে এমসিকিউ চ্যাপ্টারের শেষে তাদের অ্যান্সার করে দেওয়া আছে। এবং তারপরে আছে কি মক টেস্ট, এসএলএসটি জীবনবিজ্ঞান মক টেস্টগুলো দেখো একদম অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সিলেবাস এবং লেটেস্ট কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু মক টেস্ট আছে, এবং সেই মক টেস্টগুলো খুবই গুরুত্বপূর্ণভাবে করা হয়েছে, এবং মক টেস্টগুলো তোমাদের সিলেবাসকে ফলো করে করা হয়েছে। এবং প্রত্যেকটা মক টেস্টের শেষে কী আছে না, ওএমআর সিট আছে প্রত্যেকটা মক টেস্টের শেষে, ওএমআর সিট আছে। দেখছো প্রত্যেকটা মক টেস্ট শেষে কিন্তু ওএমআর সিট আছে। এখানে মক টেস্টের সংখ্যা যদি দেখি, এখানে মোট যে মক টেস্ট সেট আছে টোটাল 8টা মক টেস্ট সেট আছে, এবং 8টা সেটের প্রত্যেকটা সেটের প্রশ্নোত্তর, এবং সেই সাথে সাথে প্রত্যেকটা সেটের প্রশ্নোত্তরের পাশাপাশি ওএমআর সিটও দেওয়া আছে, এবং অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট যে কোশ্চেন প্যাটার্ন সেই অনুযায়ী তৈরি করা আছে। ঠিক আছে, এবার আমরা যেটা দেখব, যেহেতু আমাদের এখন মোট বলেছিলাম কটা, মোট যে মক টেস্ট সেট, মক টেস্টের সংখ্যা 8টা ছিল, মোট মক টেস্ট 8টা, দেখো সেট 8 আমরা দেখিয়ে দিলাম। এবার আমরা দেখব কি না, এসএলএসটি 2016 সালের যে কোশ্চেন প্যাটার্নটা এসেছিল সেই কোশ্চেন প্যাটার্নটা কিন্তু এখানে তুলে দেওয়া আছে। এটাই হচ্ছে কি বইয়ের লাস্ট পেজ, এবং এটা হচ্ছে কি এসএলএসটি কোশ্চেন পেপার 2016 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেটাই তুলে ধরা আছে। ধন্যবাদ বন্ধুরা, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং এই ধরনের আরও নিত্য নতুন বই পাওয়ার জন্য আমাদেরকে কমেন্টে জানাও। ধন্যবাদ।